শওকত মোল্লা আগামী দিনে কোথায় লুকোবে সে জায়গায় সে এখন থেকে পৌঁছছে। কোন দল সে করবে আগামী দিনে 2026-এর পরে তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান। না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব, কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না। দেখুন, অপরাধ এতটুকুই, আইএসএফকে এরা ভালোবাসে। অপরাধ এটাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, শান্তির ভাঙর করতে চায়। সেই জন্যই যারা অন্ধকার জগতের প্রাণী তারা সহ্য করতে পারেনি। এই ছেলে শুধু নয়, এর বৃদ্ধ বাবা, মা, পরিবারের মহিলা সদস্যদেরকেও বাদ দেয়নি। পুলিশের যে ভূমিকাটা হওয়া দরকার, দুর্ভাগ্য আমাদের সেই নিরপেক্ষতা পায়নি পুলিশের কাছ থেকে। আটিশালা থানার আন্ডারে এটা পড়ছে। কাছে এখানে একটা আউটপোস্ট আছে, তারপরেও যারা মহিলাদের উপর আক্রমণ করলো, বৃদ্ধকেও ছাড়লো না। বৃদ্ধ মহিলাটি ভয়ঙ্কর অবস্থা, একজন হসপিটালাইজ ছিল। এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করে। তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের বল্লা তো মার দিতে বলতে পারি না, সেই রাজনীতি আমরা করি না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টে গিয়েছি, সব ডকুমেন্টস, মেডিকেল ইনজুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি। বারবার এই আক্রমণ আমরা মেনে নেব না। আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী, যারা দুষ্কৃতী, তাদেরকে আমরা টাইট দেবো। আর তারা যদি মনে করে শওকত মোল্লার হাত মাথায় আছে, এটুকু বলে রাখি, শওকত মোল্লা আগামী দিনে কোথায় লুকোবে সেই জায়গায় সে এখন থেকে পৌঁছছে। এরকম তাদের বলে যাচ্ছি, শওকত মোল্লা কোথায় লুকোবে তার জায়গা এখন থেকে খুঁজছে। কোন দল সে করবে আগামী দিনে 2026-এর পরে সে এখন থেকে ঠিক করছে। কারণ তার দল বদলানো অভ্যাস আছে। 2011 সালে পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল। আর যারা শওকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান। না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব, কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না। এটুকু মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল। আমাদের এই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল, সেটাই মাথায় রাখবেন কিন্তু আপনারা। আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে। এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি। আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে। উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে, যদি উত্তরপ্রদেশে এটা বিজেপি করতো, আজকে পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো, সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয়, আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি। তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা। আর পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয়, আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল। আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান। তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আরো ভয়ঙ্কর অবস্থা। এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে। আমাদের ভাঙড়ি রেজ্জাক খাঁ, তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, তাকে খুন করলো কে? শওকত ঘনিষ্ঠরা। খুন হলো কে? শওকত ঘনিষ্ঠ। তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম 2021 সালে অনেকে, যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনো, কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবাংলা হয়ে যায়। আর আমরা কি দেখছি, এখানে অদরেই আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল। মূল হোতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। আর সাথে সাথে কোথায়, আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা, বিজেপির নেতারা, বিজেপি যুবনেতা একজন, সে প্রাণী মারার চেষ্টা করেছিল, সেখানে মূল অপরাধীকে ধরতে পারেনি। তাহলে এখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসমে, গুজরাটে যেটা হয়, মহারাষ্ট্রে যেটা হয়, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে, পশ্চিমবাংলায় একটি সেই দিন দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলাতে আরএসএস এর কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে। আদৌ বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার সংগঠিত করছে। কোনো জায়গায় বিজেপিকে দিয়ে, কোনো জায়গায় আরএসএস কে দিয়ে, কোনো জায়গায় বজরং দলকে দিয়ে, তো কোনো জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে আর সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে। তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে 2021 সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দির, আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে, সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে। আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে। বকলেরা এটা আরএসএস আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে, এরা আমাদের বুঝতে
অসুবিধা হচ্ছে না। তাই বাংলার জনগণ, ধর্মনিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নাই, পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, হসপিটালে ঔষধ নাই, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। আমাদের এই 6 লেন থেকে আপনার ভোজেরহাট পর্যন্ত রাস্তা দুরবস্থা। 6 লেন থেকে আপনার পাকাবল এইদিকে আপনার গাবতলা বাজার হয়ে সোলপুর ব্রিজের দিকে যেতে যাচ্ছে, রাস্তার দুরবস্থা। পোলেরহাটের দিকে রাস্তার দুরবস্থা, শ্যামনগরের দিকে ইভেন রাস্তাঘাটের অবস্থা খারাপ। এই নিয়ে কোনো উন্নতি নাই। এ রাস্তা ছাড়াবার কোনো প্রশ্ন নাই। কি হচ্ছে যে আইএসএফকে আটকাতে হবে। আইএসএফ এর কি অপরাধ? বিজেপিকে আটকাবার কথা বলছি আমরা, ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা, ওই জন্য আমাদের আটকাচ্ছে। আর বিজেপি একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে। ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ, সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। এটা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে, অন্যান্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে। এগুলো আমরা বন্ধ করব। সময়ের সাথে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, যারা অন্যায় করছে অন্যায়কারীরা ছাড় পাবে না। ভাঙড়ের সহকার দুলিষ্ট একেবারে সে বাইক ছিনতাইয়ের অভিযোগ উঠছে। আইএসএফ নেতা কর্মীর বাইক ছিনতাই করেছে এবং পাইপ চুরির অভিযোগ সে ভাঙড় বিধানসভাতে শওকত মোল্লা আসার পরে এইসব চুরি একবারে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে। দেখুন, একটা কথা বলি, যারা তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে, কিছু মানুষ ভালো আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত। তৃণমূল ঘনিষ্ঠ শওকতের ডান হাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে। 1 নম্বর খতিয়ানের জায়গা কেড়ে নিচ্ছে, সরকারি জায়গা, এগুলো বন্ধ করতে